আসসালামু আলাইকুম। দিস ইজ সাইদুর রহমান ফ্রম জামিয়াতুল হানাফিয়া। আজ আমরা সিন কম্প্রিহেনশন 3 নিয়ে আলোচনা করব। এটা আলিম আলিমের জন্য। এটা হচ্ছে ওদের বইয়ের 73 পেজ 73 পৃষ্ঠায়। এটা হচ্ছে আমাদের সেই পাখিটার যে গল্পটা সেটার পার্ট 3। আচ্ছা, এখানে বলা হচ্ছে predictably অনুমান করা যাচ্ছে যে দ্য বার্ড উইকেন্ড উইথ এভরি পাসিং ডে, মানে প্রতিদিন যাচ্ছে এবং পাখিটা দুর্বল হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য লেই হাফ ডেড, এবং এটি অর্ধমৃত অবস্থায় শুয়ে পড়ল। দ্য টিউটর্স কনসিডার্ড ইট আ গুড সাইন, মানে ওইখানে টিচার যারা ছিল তারা কি করলো, কনসিডার্ড এটাকে বিবেচনা করলো আ গুড সাইন, একটা ভালো একটা নিদর্শন হিসাবে, মানে এটা একটা ভালো সাইন যে এটা শিখতে পারছে সেরকম একটা কিছু। মানে যখন পাখিটা একটু নিস্তেজ হয়ে গেল, চুপচাপ থাকা শুরু করলো, তখন টিউটাররা মনে করলো হ্যাঁ তারা এতদিন যা শিখাইছে পাখিটা হয়তো কিছু বুঝতে পারছে, তাই চুপচাপ আছে। স্টিল আউট অফ ইনাইট, মানে তবুও আউট অফ ইনেইট ব্যাড হ্যাবিট, মানে ভিতরগত বাজে অভ্যাসের কারণে ইট উড লুক আউট অ্যাট দ্য মর্নিং লাইট, এটি সকালে আলোর দিকে উঠে তাকাতো, অ্যান্ড ফ্লাটার ইটস উইং, এবং এটা পাখা ঝাপটাতো ইন আ রিপ্রিহেন্সিবল ম্যানার, মানে হচ্ছে একটা ওয়াইল্ড একটা পদ্ধতিতে, যেটা আর কি পাখিরা সচরাচর করে। যেমনিভাবে ডানা ঝাপটা সকালবেলা আমরা দেখে থাকবো, ওই যে মোরগ বা এটা কিছু সকালবেলা বের হলে যেভাবে পাখিটা ঝাপটায় সেটার কথা আমাদের এখানে বলা হয়েছে। ওকে, এরপরে বলা হচ্ছে in fact, on some days it would try to cut the wires of the cage with its feeble beak. এবং দু একদিন এটা কি করলো, এটা ট্রাই টু কাট দ্য ওয়ার্স, মানে এটি কাটার চেষ্টা করলো ওই তারগুলো অফ দ্য কেজ, মানে খাঁচার খাঁচার কাজ। তার বলতে মূলত ওই যে সোনার খাঁচা যেটা বানায় সেটা তো কিছু পাশে যে বেড়া আছে, ছোট ছোট তারের মতোই তো কিছু একটা দেখা যায়, ওইটা তো ওইটাকে কাটার চেষ্টা করতো উইথ ইটস ফিবল বিক, ওইটা দুর্বল ঠোঁট দ্বারা। হোয়াট ইম্পিউরেন্স, দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড, বলছে পুলিশ ইন্সপেক্টর ছিল ওখানে একজন, উনি এটা কমেন্ট করলো যে হোয়াট ইম্পিউরেন্স, মানে কি নির্বুদ্ধিতা বা কি নির্লজ্জ একটা পাখি। দেন দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভড উইথ হিজ ফার্নেস, বলছে এরপরে কি হলো, ব্ল্যাক স্মিথ মানে হচ্ছে ওই যে লোহা টোহা পিটায়া যারা তৈরি করে, এটার সঠিক শব্দটা কি, কামার। তারা সে আসলো, কামার আসলো, বেলোস অ্যান্ড হ্যামার, মানে তার ফারেন্স বেলোস হ্যামার বলতে যেটা হাতুড়ি, অ্যানভেল মানে যেটার উপর রাইখা হাতুড়ি পিটায়, সেগুলো নিয়ে সে আসছে। হোয়াট থান্ডারাস হ্যামারিং বিজ্ঞান দেন, মানে এরপরে খুবই মানে এই যে থান্ডারাস বলতে মূলত বিকট আওয়াজ করে হ্যামারিং শুরু হলো, মানে তারা খুব পিটাপিটি করে একটা চেইন তৈরি করলো। চেইন ওয়াজ ফেস্টেন্ড অন দ্য বার্ডস ফুট, মানে পাখিটার পায়ে একটা চেইন পরিয়ে দেওয়া হলো। অ্যান্ড ইটস উইংস ওয়ার ট্রিমড, ট্রিমড হবে এখানে মতো, বাজার বানানটা ভুল আসছে এখানে। এবং তার যে উইংস ডানা ছিল সেগুলোকে ছেটে দেওয়া হলো, মানে পাখির ডানাটা কেটে দেওয়া হলো। ডানা বলতে এটার যে পলক ছিল, পালক বা এটাকে কি বলা যায়, উইংস, মানে পাখার যেইগুলা যেগুলো ফেদারগুলো কেটে দেওয়া হলো। দ্য কিংস ব্রাদার ইন ল, মানে রাজার শ্যালক যারা ছিল তারা কি করলো, লুকড গ্রেটলি অ্যানয়েড, তাদেরকে খুবই মানে রাগান্বিত দেখাচ্ছিল, অ্যাজ দে শুক দেয়ার হেডস, যখন এবং তারা তাদের মাথা নাড়াচ্ছিল এবং বলছিল, বলছিল ইটস নট জাস্ট দ্যাট, মানে শুধুমাত্র এটাই না যে দ্য বার্ডস ইন দিস কিংডম, এই রাজ্যের পাখিগুলো আর স্টুপিড, এগুলো শুধুমাত্র যে স্টুপিড নির্বুদ্ধিতায় পূর্ণ এটাই না, দে আর অলসো আনগ্রেটফুল, এগুলো আরও অকৃতজ্ঞও বটে। এটা রাজার শ্যালক যারা ব্রাদার ইন ল তারা বলছিল। Then the teachers, armed with quill in one hand and lance in the other, gave a memorable demonstration of teaching. এরপরে টিচার armed with quill in one hand, তাদের এক হাতে ছিল একটা বেতের লাঠি টাইপের কিছু একটা জিনিস, and a lance in the other, এবং অন্য হাতে বর্ষ টাইপের একটা জিনিস ছিল, gave a memorable demonstration of teaching,
তারা একটা অবিস্মরণীয় বা স্মরণীয় একটা প্রদর্শনী দেখালো টিচিংয়ের, মানে শিখন পদ্ধতির। দ্য ব্ল্যাকস্মিথস ট্রেড ফ্লোরিস্ট টু সাচ অ্যান এক্সটেন্ট, মানে ওই কামারের ব্যবসা এতটা উন্নতি হলো, ফ্লোরিস্ট মানে উন্নতি হলো যে টু সাচ অ্যান এক্সটেন্ট মানে এতটা উঁচু পর্যায়ে গেল, দ্যাট গোল্ড অর্নামেন্টস bedecked in his wife's body, যে তার ওয়াইফের শরীরে স্বর্ণের অলংকার সজ্জিত হলো। মানে সে অনেক উন্নতি করে ফেলছে এবং সে এত বেশি কাজ পাওয়া শুরু করলো যে তার গলা, মানে সে অনেক টাকা ইনকাম করলো এবং তার ওয়াইফকে সে স্বর্ণ কিনে দিতে পারলো, এই পরিমাণ সে ফ্লোরিশ করেছে। অ্যান্ড দ্য পুলিশ ইন্সপেক্টরস অ্যালার্টনেস আর্নড হিম আ মেডাল, বলছে, এবং পুলিশ ইন্সপেক্টর যিনি ছিলেন তার সতর্কতা আর্নড হিম আ মেডাল, সে একটা স্বর্ণের মেডেল পেল। দ্য বার্ড ডাইড, পাখিটি মারা গেল। When it died was not known, এটি কখন মারা গেছে সেটা জানা যায়নি। Thanks to the God-forsaken detractors, the rumor went round. বলছে ওই যে নিন্দুক যারা ছিল তাদেরকে এখানে ধন্যবাদ দেওয়া হচ্ছে যে তাদের সুবাদে এই যে অপবাদ বা এই যে খবরটা এটা ওয়েন্ট রাউন্ড, এটা চারিদিকে ছড়িয়ে পড়লো। দ্য বার্ড ইজ ডেড, পাখিটি মৃত। দ্য কিং কল্ড হিজ নেফিউ অ্যান্ড সেইড, রাজা তার ভাগ্নেকে ডাকলো এবং বলল, হোয়াট ইজ দিস আই হিয়ার, আমি এটা কি শুনেছি। ইউর ম্যাজেস্টি, দ্য নেফিউ সেইড রিপ্লাইড, ভাগ্নে বলল যে দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, মানে পাখিটার শিক্ষা কমপ্লিট হয়ে গেছে, মানে পাখিটাকে শেখানো শেষ। দ্য কিং অ্যাস্ট, রাজা জিজ্ঞেস করলো, ডাজ ইট হোপ, এটা কি লাফায়। গড ফর বিড সেড দ্য নেফিউ, আল্লাহ না করুক, এটা বলল ওই যে ভাগ্নে। ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখনো উড়ে। নো, না। ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনো গান গায়। ডাজ, নো, মানে এটা এখন আর গান গায়। ডাজ ইট স্ক্রিচ ইফ ইট ইজ নট ফিড, যদি এটাকে খাবার না দেওয়া হয় তাহলে কি এটা চিৎকার চেঁচামেচি করে। নো, ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, সেড দ্য কিং। তো রাজার ভাগ্নে বলল, নো, না, এটা কোনো চিৎকার চেঁচামেচি করে না, ব্রিং ইট টু মি। তো রাজা এরপর বললো, এটাকে আমার কাছে নিয়ে আসো, দ্যাট আই ক্যান সি ইট, যেন আমি এটাকে দেখতে পাই। সেড দ্য কিং, রাজা বলল। দ্য বার্ড কেম, পাখিটি আসলো। অ্যালং উইথ ইট কেম দ্য ইন্সপেক্টর, এবং এর সাথে আসলো ওই পুলিশ ইন্সপেক্টর, আ গার্ড, একজন রক্ষী, সেভারলি, হ্যাঁ, ক্যাভালরি অফিসার, এবং অশ্বারোহী একজন অফিসার। দ্য কিং প্রেজড দ্য বার্ড, রাজা পাখিটাকে একটু চাপ দিল। ইট মেড নো সাউন্ড, এটা কোনো শব্দ করলো না। নট ইভেন আ কোয়াক, ইভেন একটা যে পাখিদের কিচিরমিচির করে সেরকম কোনো আওয়াজও করলো না। অনলি ইটস স্টোমাক লেট আউট দ্য রাসলিং নয়েস অফ ড্রাই পিসেস অফ পেপার, শুধুমাত্র এটা পেট থেকে কিছু শুকনো খসখসে কাগজের আওয়াজ আসলো, মানে এটা মরে গেছে এবং এটার পেটের মধ্যে শুধু কাগজ, কোনো খাবার নাই। আউটসাইড দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং শাইড ইন দ্য সাউদার্লি ব্রিজ, মানে দক্ষিণা বাতাসে নতুন যে বসন্ত বা বসন্ত এসেছে কেবল, সেই বসন্তের বাতাসে সবুজ গাছপালা খুবই দোল খাচ্ছিল। ফিলিং দ্য স্কাই, আকাশকে পূর্ণ করে, অ্যাবভ দ্য বার্ডিং ফরেস্ট, মানে উদীয়মান বা যেই যে কি বলে এটাকে, উদীয়মান জঙ্গল বা গাছপালা, সেগুলো যেগুলো আর কি আকাশের দিকে উড়ে এরকম দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো সেগুলোকে উইথ উইস্টফুল মেলানকলি, মানে সেগুলোকে মেলানকলি বলতে মূলত বোঝানো হয় যে দুঃখ বা স্যাডনেস, বা কি বলে এটাকে, ভারাক্রান্ত মন, যে হ্যাঁ সেটাকে বলে মেলানকলি, দুঃখকেই মূলত মেলানকলি বলে। তো সেই মেলানকলি দ্বারা পুরো পরিবেশ বা ওয়েদার বা এই যে জঙ্গল, আকাশ সব কিছুকে পূর্ণ করে দিচ্ছিল এই যে স্প্রিংয়ের বাতাস, সাউদার্লি ব্রিজ মানে দক্ষিণা বাতাস। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য প্যাসেজ, পাখিটা মারা গেছে। এটা মূলত একটা এমন একটা স্টোরি যেখানে বোঝানো হয়েছে তুচ্ছ বা নিছক কোনো একটা জিনিসের জন্য মহা আয়োজন, মানে যে মশা মারতে কামান, এরকম একটা কথা আছে, সেরকম কিছু। মানে পাখিটাকে শিক্ষিত করতে হাজার হাজার টাকা খরচ করা হয়ে গেছে, অথচ পাখিটার আসল কি দরকার, খাবার দরকার, এটাকে নিয়ে অত বেশি আমোদ প্রমোদের কেনই দরকার নেই, সেটা না, বরং আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এমন যে সামান্য খুব ছোট নিছক একটা জিনিস নিয়ে এত বেশি মাতামাতি করবে, এত বেশি খরচ করে ফেলবে যে আসল জিনিসটাই তারা শেষ পর্যন্ত ভুলে যায়।
তো এটা মূলত একটা শিক্ষণীয় স্টোরি। আমরা এটা থেকে কিছু শিক্ষা গ্রহণ করব যে যেটা নিছক ছোট সামান্য একটা বিষয় সেটা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা যাবে না, সেটা এত সময় নষ্ট করা যাবে না এবং এটার জন্য মানুষ অনেক কথা বলবে, বাট এটা কান দেওয়া যাবে না। So that's the end of the passage. Inshallah, we'll meet you in another new video. Till then, Allah Hafiz. Assalamu alaikum.